আইপিএল নিলাম মানে চমক, আলোচনা আর বিতর্ক। তবে এবারের আইপিএল মেগা নিলামে একটি সিদ্ধান্ত রীতিমতো রাজনৈতিক ঝড় তুলে দিয়েছে ভারতে। বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে বড় অঙ্কের অর্থে দলে নিয়েছে শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স কেকেআর। নিলামে প্রায় 9 কোটি রুপিতে মুস্তাফিজকে কিনে নেয় কেকেআর। ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে এটি নিঃসন্দেহে একটি বড় সিদ্ধান্ত। কিন্তু এই সিদ্ধান্তকেই কেন্দ্র করে এবার তীব্র আক্রমণের মুখে পড়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ভারতের উত্তরপ্রদেশের কট্টরপন্থী বিজেপি নেতা সঙ্গীত সোম প্রকাশ্যে শাহরুখ খানকে গাদ্দার বা দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, বাংলাদেশি ক্রিকেটারকে বিপুল অর্থে কেনায় চরম ক্ষুব্ধ এই বিজেপি নেতা। সঙ্গীত সোম সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা যদি ভারতে খেলতে আসেন তাহলে তারা বিমানবন্দরের বাইরে পা রাখতে পারবেন না। এটাই আমার প্রতিজ্ঞা। শাহরুখ খানের মতো গাদ্দারদের বিষয়টি বুঝে নেওয়া উচিত। এখানেই থেমে থাকেননি তিনি, আর অভিযোগ করে বলেন, শাহরুখ খান ভারতের অর্থ ব্যবহার করে ভারতের স্বার্থবিরোধী কাজ করছেন। তার ভাষায়, এই দেশ থেকে টাকা উপার্জন করে সেই টাকায় দেশদ্রোহিতার কাজে ব্যবহার করা হচ্ছে। কখনো পাকিস্তানের প্রসঙ্গ আসে, আবার কখনো বাংলাদেশি খেলোয়াড় কেনা হয়। তবে বাস্তবতা হলো, আইপিএল একটি আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগ, যেখানে বিশ্বের নানা দেশের ক্রিকেটাররা নিয়মিত খেলেন।